আসসালামু আলাইকুম, আমি শাহাদাত হাসান। আজকে টার্ফ চাই ওয়েবসাইটের ডেমো ভিডিও শ্যুট করছি। তো এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। এখানে কিছু বেসিক ইনফরমেশনস আছে অ্যান্ড আমি লগ আউট থাকা অবস্থায় কিছু মেনু দেখতে পারবো অ্যান্ড ওপেন গেমস দেখতে পারবো। দেন বাট জয়েন করতে হচ্ছে, সাইন ইন করতে হবে। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের অপশন আছে, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে অ্যান্ড সাইন ইন। সো টেস্টিং পারপসে এখানে ডেমো অ্যাকাউন্ট দেওয়া আছে। আই ইউজ দ্য ডেমো অ্যাকাউন্ট, সাইন ইন। তো দিস ইজ দ্য হোম পেজ। এখানে আই ক্যান সার্চ ফর ভেন্যুজ অর স্পোর্ট অর এরিয়া। লেটস সে রেজাল্ট। অ্যান্ড এখানে এটা হচ্ছে আমার বুক করা নেক্সট ম্যাচ। এখানে কিছু টপ রেটেড ভেন্যুজ অ্যান্ড দেন অ্যাজ এ সোলো প্লেয়ার আমি কি কি গেমে জয়েন করতে পারবো এটা আছে। অ্যান্ড সেভ ভেন্যুজ, এটা হচ্ছে লাইক এই, এটা যদি বুকমার্ক করি দেন এটা এখানে চলে আসছে। দেন আমি এক্সপ্লোর ভেন্যুসে যাব। এখানে সার্চ ফর উত্তরা চ্যাম্পিয়ন্স। এটা হচ্ছে ডেমো ডেমো ওনার অ্যাকাউন্টের পেজ। সো এখানে এটা হচ্ছে কোন কোন স্লট অ্যাভেলেবল আছে সেটার একটা সিলেকশন লিস্ট। অ্যান্ড এখানে হচ্ছে কী কী অ্যামেনিটিস আছে, কী কী ফিচার্স আছে এখানে। অ্যান্ড দেন হচ্ছে এই টার্ফের রুল, লোকেশন অ্যান্ড রিভিউস, সিমিলার ভেন্যু সাজেশনস। অ্যান্ড আমার কোনো একটা স্লট সিলেক্ট করতে হবে। আর এই স্লটগুলোতে ডাইনামিক প্রাইসিং অ্যালাউ করা আছে। সো এগুলো ওয়েদার, দেন অ্যাভেলেবিলিটি, দেন হচ্ছে কয়জন বুক করছে অ্যান্ড দেন ছুটির দিন, এগুলো হিসাব করে একটা ডাইনামিক প্রাইসিং দিবে, যেটা ওনার চাইলে অন করতে পারে বা অফ রাখতে পারে। অ্যান্ড দেন আমরা যদি এটা বুক দিই, দেন এখানে আমরা তিনটা অপশন দেখতে পারবো। একটা হচ্ছে পে ইন ফুল, আমি চাইলে ফুল পে করতে পারি। এটা হচ্ছে স্প্লিট উইথ ফ্রেন্ডস, আমি কয়জন ফ্রেন্ডের সাথে স্প্লিট করবো এটা দিয়ে আমি আমার পার্টটুকু শেয়ার করে দেন বাকিদের জন্য পেমেন্ট লিঙ্ক জেনারেট করতে পারবো। অ্যান্ড এটা হচ্ছে স্প্লিট অ্যান্ড পোস্ট। তো এখানে আমি একটা গেম ডেটা যদি দিই, লাইক সিএসসি, দেন আমি সিলেক্ট করতে পারবো যে আমার স্কোয়াডে কয়জন আছে অলরেডি, আমি এবং আমার ফ্রেন্ডস। অ্যান্ড দেন বাকি স্লটগুলো ওপেন থাকবে, সো ওগুলো আমি পোস্ট দিতে পারবো। এখানে সিলেক্ট করতে পারবো কোন স্কিল লেভেলের প্লেয়াররা যাবে। তো পেমেন্টগুলো এখন সিমুলেশন হিসেবে আছে। সো এখানে অ্যাকচুয়াল কোনো পেমেন্ট হচ্ছে না। সে পে করলাম, ঠিক আছে। পেমেন্ট করার পর আমাদের বুকিং পেজে চলে আসছে। এখানে ডিটেলটা দেখাচ্ছে পেমেন্টের। অ্যান্ড এখানে আমি যে ফ্রেন্ডসদের জন্য রিজার্ভ করে রাখছি তাদের জন্য এখানে কিউআর কোড জেনারেট হবে, সে এটাতে পে করতে পারবে, অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবে, অথবা লিঙ্ক কপি করতে পারবে। এখানে এই অপশনগুলোই দেওয়া আছে। সো আমি কপি লিঙ্ক করছি, তো আই উইল শো ইউ দ্য ইন্টারফেস। সো এখানেও সিমুলেশন। তো এখানে ডিটেলগুলো দেখাচ্ছে অ্যান্ড একটা ডেডলাইন দেখাচ্ছে যে এই ডেডলাইনের মধ্যে যদি পে না করে তাহলে স্লটটা রিভোক হয়ে যাবে। আমি যদি এখানে কমপ্লিট পেমেন্ট দিই, দেন অল সেট। সো আমি এটাটা কপি করছিলাম ফার্স্ট থেকে সেকেন্ডটা, অ্যান্ড ইট শোজ ইটস পেইড। আর এখানে ডিরেকশনস, কন্ট্যাক্ট বাটন এগুলো আছে। অ্যান্ড আমি চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারি। এই পিডিএফে একটা কিউআর কোড আছে, এটা স্ক্যান করলে আমি এন্ট্রি করতে পারবো। দেন এখানে সামারি আছে, কিছু ট্রানজাকশনস আছে। এখন এখানে হচ্ছে ক্যান্সেল করার অপশন আছে। ক্যান্সেল করলে এখানে 100% রিফান্ড দেখাচ্ছে।
এটা টোটালি ওনার উপর ডিপেন্ড করতেছে, সে সেট করতে পারবে কত পার্সেন্ট রিফান্ড হবে। সো আই জাস্ট কিপ মাই বুকিং। তো ওপেন গেমস, এখানে আমি অ্যাজ এ সোলো প্লেয়ার কোন কোন গেম জয়েন করতে পারবো এগুলো দেওয়া আছে। সো দ্যাটস অল। আর এখানে আমি চাইলে আমার এক্সিস্টিং বুকিংগুলোর মধ্যে একটা যে কোনো একটা হচ্ছে পোস্ট করতে পারি, সো দ্যাট সোলো প্লেয়াররা জয়েন করতে পারে। অ্যান্ড এলএফজি অ্যালার্ট, সো এখানে আমি সেট করতে পারি যে লাইক কোনো গেম যদি ওপেন হয় দেন আমাকে একটা নোটিফিকেশন পাঠাবে। ব্যাক টু ওপেন গেমস। ওকে, এটা হচ্ছে আমাদের চ্যাটবট র্যাগ ইমপ্লিমেন্টেশন করা। সো ইট নোজ দ্য কনটেক্সট অ্যান্ড আমি জাস্ট এটা করবো, সে কি অ্যান্সার দেয়। Most ever. Oh, it says that সবগুলো বুকড হয়ে গেছে। Let's see tomorrow. For tomorrow, এই যে এগুলো 800 টাকায় চিপ। And then my bookings তো দেখাইলাম, এখানে ফিল্টার অপশনস আছে। অ্যান্ড রিওয়ার্ডস হচ্ছে আমি যখন একটা ম্যাচ কমপ্লিট করব দেন এগুলোর উপর ডিপেন্ড করে আমাকে পয়েন্টস দিবে এবং আমি পয়েন্টস রিডিম করে এগুলো রিডিম করতে পারবো। অ্যান্ড দেন দিস ইজ দ্য নোটিফিকেশন, দিস ইজ দ্য ডার্ক মোড অ্যান্ড লাইট মোড টগল। ডার্ক মোড ইউজ করি আমি। আর এটা হচ্ছে প্রোফাইল পেজ, চাইলে এডিট করা যাবে। দ্যাটস অল ফ্রম দ্য প্লেয়ার সাইড। এখন আমরা দেখব ওনার সাইড। ওনার সাইডে আমি চাইলে এখানে রেজিস্টার করতে পারি। এখানে কিছু ইনফরমেশন চাবে, আমি এগুলো করতেছি না, দেখাচ্ছে না। এখানে অনেক কিছু আছে। আমি জাস্ট ডেমো অ্যাকাউন্টটা লগ ইন করবো, সাইন ইন। সো এটা হচ্ছে হোম পেজ। এখানে দেখাচ্ছে আজকে টোটাল রেভিনিউ কত হয়েছে, কয়টা বুকিং হয়েছে, অকুপেন্সি লাইক কয়টা স্লট ফিল আপ হয়েছে, অ্যান্ড পেন্ডিং পেমেন্টস, কয়টা পেমেন্ট পেন্ডিং আছে, নিডস অ্যাটেনশন। এখানে কোনো যদি প্রবলেম থাকে ওগুলো দেখাচ্ছে। অ্যান্ড নেক্সট আপন ইউর পিকচার্স, মানে নেক্সট কী কী ম্যাচ হবে, লাস্ট 7 ডেজে কেমন কী অকুপেন্সি হয়েছে, কয়টা স্লট বুক হয়েছে এগুলো, অ্যান্ড রিসেন্ট অ্যাক্টিভিটি কী কী আছে এগুলোই। আর স্ক্যান প্লেয়ার কিওর, এখানে ক্যামেরা দিয়ে স্ক্যান করা যায়, আমি ল্যাপটপে আছি সো দেখাতে পারছি না। অ্যান্ড চাইলে এখানে ম্যানুয়ালি ট্যাপ করেও দেখানো যাবে। তো প্লেয়ার এন্ট্রি করার সময় এখানে স্ক্যান করে ওই যে জিটি কার্ডটা জেনারেট হচ্ছে। আর এখান থেকে ম্যানুয়াল বুকিং করা যাবে এখানে সব ডিটেলস দিয়ে। ক্যালেন্ডার পেজে যাচ্ছে। সো এখানে আমি কোন ভেন্যুটা সিলেক্ট করবো সেটা অনুযায়ী স্লটস দেখাবে। অ্যান্ড ডে ভিউ, উইক ভিউ দুটাই আছে। এখান থেকেও নতুন বুকিং করা যাবে। অ্যান্ড যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে প্রাইসটা এডিট করতে দিবে, বেস প্রাইস যেটা 1200, এত বেশি না। বা এখানে বুকিং রেকর্ড করার জন্য অপশন দিবে, সেভ দিস প্রাইস সেভ হয়ে গেছে। অ্যান্ড ডাইনামিক প্রাইসিং এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, আইল শো দ্য টগল লেটার। অ্যান্ড এখানে যদি ওটা ক্লিক করে দেন ম্যানুয়াল বুকিংয়ে চলে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে ব্লক স্লট ফর মেইনটেনেন্স, এটা দিলে এই স্লটটা ব্লক হয়ে যাবে, এখানে কেউ খেলতে পারবে না। নেক্সট হচ্ছে বুকিং পেজ, এখানে দেখাচ্ছে কোন কোন বুকিং আছে। এখানে অ্যাপ্রুভ আর ক্যান্সেল অপশনস আছে, রিফান্ডের অপশনস আছে। অ্যান্ড দেন রিপোর্টস, এখানে কিছু স্ট্যাটিস্টিক্স আছে। এখানে চার্ট দেওয়া আছে, ডে ভিউ, উইক ভিউ, মান্থ ভিউ, ইয়ারলি ভিউ। অ্যান্ড দেন গ্রস এগুলো আছে। দেন ভেনুজে
ভেনুজে হচ্ছে আমাদের যে তিনটা ভেনু এগুলো ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার আছে, যেমন আই ক্যান জাস্ট ডিলিট দিস ভেনু এন্টারলি, অ্যান্ড এখানে প্রাইসিং ঠিক করার ব্যাপার স্যাপার আছে। ফুটবলের জন্য আমি ডিউরেশন সেট করে দিতে পারি 60 মিনিটস, অ্যান্ড বাফার টাইম দিতে পারি 5 মিনিটস। বেস প্রাইসটা সেটা করে দিতে পারি। এই বেস প্রাইসের উপর ডিপেন্ড করে আমার এমএল মডেলটা আমাকে ডাইনামিক প্রাইসিং সাজেস্ট করে। সেভ হয়ে গেছে। অপারেটিং আওয়ার্স, দেন সেভ হইতে একটু টাইম লাগছিল। এখানে কিছু রুল দেওয়ার অপশন হচ্ছে, লাইক কত ডিপোজিট দেওয়া যাবে, অ্যান্ড এই যে ডাইনামিক প্রাইসিং মডেলের টগলটা এটা অফ করে দিলে নর্মাল রেগুলার প্রাইস আসবে। অ্যান্ড আমার টার্ফে কী কী অ্যামিনিটিস আছে অ্যান্ড কী কী রুলস আছে এগুলো চাইলে আমি নতুন করে অ্যাড করতে পারবো। যে এটা আমি অ্যাড করছিলাম, সেভ। আর এখানে সেট অফলাইন দিলে হচ্ছে টার্ফটা অফলাইন হয়ে যাবে, গো লাইভ দিলে এটা আবার গো লাইভ হয়ে যাবে। অ্যান্ড দেন যদি আবার চাই প্লেয়ার ভিউটা হচ্ছে একটা প্লেয়ারের পিওভিতে আমার পেজটা কেমন দেখাবে এটা দেখাচ্ছে, একটু আগে দেখছি আমরা। সো আই এক্সিট দ্যাট। কাস্টমার্স, এখানে আমার কাস্টমারের লিস্ট থাকবে একটা, তাদের কয়টা বুকিং, কয়টা ক্যান্সেল, কয়টা নশো, কয় টাকা তারা স্পেন্ড করছে। আমি এখান থেকে চাইলে তাদেরকে রিওয়ার্ড দিতে পারবো, অ্যান্ড দেন আই ক্যান অ্যাড আ নোট লাইক মাই ফ্রেন্ড স্কুল। ওকে, এখানেও ফিল্টার অপশনস আছে। অ্যান্ড দেন প্রমোশনস, আমি এই যে কিছুক্ষণ আগে এই প্রোমো কোডটা ইউজ করছিলাম, এখানে চাইলে নতুন প্রোমো কোড দেওয়া যাবে। I can create another one. Then রিভিউজ, এখানে আমার আমার বেনুর জন্য কি কি রিভিউ আসছে ওগুলো দেখাচ্ছে, and I can respond to them. And notification তো same জিনিস, I can log out from here. And আমাদের ওয়েবসাইটে আরেকটা সাইট আছে, সেটা হচ্ছে অ্যাডমিন। ওটা আমি যদি ঢুকতে চাই তাহলে হচ্ছে আমার এভাবে ঢুকতে হবে, নর্মালি কোনো ঢোকার অপশন দেই নেই ফর সিকিউরিটি পারপাস। এখানেও ডেমো অ্যাকাউন্ট দেওয়া আছে, সুপার অ্যাডমিন। এখানে রেজিস্ট্রেশনের কোনো অপশন নাই, কারণ দ্যাটস নট রিয়েলি লজিক্যাল। আর আমাদের একটা ওটিপি সিস্টেম আছে, এটা মেল যায়, কিন্তু টেস্টিং পারপাসের জন্য আমরা এখানে এটা রাখছি। ওকে, এখানে হচ্ছে হোম পেজটা, এখানে কিছু অ্যানালিটিক্স দেওয়া আছে, কত টাকা রেভিনিউ হয়েছে, বুকিং টুকিং সব আছে। অ্যান্ড পেন্ডিং রিকোয়েস্ট মানে কয়টা টার্ফ রিভিউর জন্য রিকোয়েস্ট করছে, আই ক্যান রিভিউ। ওদের ইনফরমেশন চেক করে আমি আদার রিকোয়েস্ট চেঞ্জ করতে পারি, দেন রিজেক্ট করতে পারি বা অ্যাপ্রুভ করতে পারি। জাস্ট অ্যাপ্রুভ ইট, অ্যান্ড আচ্ছা অ্যাপ্রুভ হয়েছে, টু স্লো। অ্যান্ড এখানে অ্যাক্টিভ টার্ফসের নাম্বারস দেওয়া আছে, এগুলো ম্যানেজ করতে দিবে। অ্যান্ড দেন এইখানে রেজিস্টার্ড ইউজার্স, আমাদের কী কী ইউজার্স আছে এগুলো দেখাচ্ছে, প্লেয়ার, টার্ফ ওনার, গেম হোস্ট, সাসপেন্ডেড সব। অ্যাক্টিভিটিস, এখানে হচ্ছে আমি অ্যাডমিন, অ্যাজ এ অ্যাডমিন কে কী কাজ করছে লাস্ট সেগুলোর লগ দেওয়া আছে। অ্যান্ড দেন হচ্ছে পে আউটস, এটা মেবি লোড হচ্ছে না নাকি, আচ্ছা ওটা হচ্ছে পেন্ডিং 0 ছিল, তো এগুলো হচ্ছে পে আউটস। দেন অ্যাডমিনস, আমি অ্যাজ আ সুপার অ্যাডমিন আই ক্যান অ্যাড নিউ অ্যাডমিনস, বাট নর্মাল অ্যাডমিনরা ওগুলো করতে পারবে না।
এখানে ইউজার গ্রোথের জন্য কিছু স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে। গো ব্যাক, দেন ইউজার সেগমেন্ট ব্রেকডাউনের জন্য কিছু স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, অ্যান্ড এটা তো দেখাইলামই। সো and you can manage your own account here. So that's all for today.